ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক। আমরা এখন যে স্থানে অবস্থান করতেছি এটা কুবার পার্শ্বে অবস্থিত। আর এখানে ঐতিহাসিকভাবে যে বিষয়টা সম্পর্কিত সেটা হলো এখানে ইহুদিদের সর্দার বিশেষ করে বানু নাজিরের সর্দার কাব বিন আশরাফ আল ইহুদি, সে এখানে বসবাস করতেন। এটা ছিল তার প্রাসাদ, এখানে তিনি বসবাস করতেন। আর এখানে তার বসবাসের পিছনে যে কারণ রয়েছে, অধিবাসী হলেও তিনি বানু নাজিরের অবস্থান অন্য সাইডে ছিল, কিন্তু তবুও তিনি এখানে বসবাস করতেন। আর এখানে তিনি সামার বসানো বলে রাতের বেলায় তিনি গায়িকাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, মুসলিম রমণীদের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে কবিতা রচনা করে সেটা এখানে এই গায়িকাদের মাধ্যমে প্রচার করতেন। আর এখানে মানুষ জড়ো হতো, তারা এই রচনা শুনতো। এটা ছিল তার একটা বড় অপরাধ। আরেকটি অপরাধ হলো, এই ব্যক্তি যখন বদর যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়, দ্বিতীয় হিজরিতে মুসলিমরা যখন বিজয়ী হয়, তখন সে চক্রান্ত শুরু করে কিভাবে মুসলিমদেরকে হত্যা করা যায়। এই চক্রান্তের সুবাদে সে মক্কা সফর করে, মক্কায় যায়, মক্কাবাসীর কাছে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নেওয়া, এবং যেন এই পরবর্তীতে যে উহুদ যুদ্ধটা হয় সেখানে তার একটা হাত ছিল, সে তাদেরকে উদ্বুদ্ধ করে। এবং সেখানে যাওয়ার পর এই কাব বিন আশরাফ, যেহেতু তারা আহলে কিতাব, আসমানি কিতাবে বিশ্বাসী, তাকে একটা প্রশ্ন করেছিল মক্কার কুরাইশরা। তারা প্রশ্ন করেছিল যে তুমি তো আসমানি কিতাব সম্পর্কে তোমার ধারণা আছে, তো তুমি কি মনে করো যে আমরা উত্তম নাকি হাদা সুনাইবির আল মুবাইতির, এই লেস কাটা নির্বংশ মোহাম্মদ, তিনি কি উত্তম নাকি আমরা উত্তম? নাউজুবিল্লাহ। এই প্রশ্ন করার পর সে বলেছিল যে না, আমার জানা মতে তোমাদের ধর্মটাই বেশি উত্তম। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনার শত্রুরা নির্বংশ, আপনার শত্রুরা এই ইহুদি এবং সেই মক্কার কুরাইশ, তারা নির্বংশ, আপনি নির্বংশ না। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে। তো এই কাব বিন আশরাফ ইহুদির তাহলে আমরা এই অপরাধ জানলাম যে গায়িকা দিয়ে সে এই কুৎসা রটনা করত। এরপর আমরা জানলাম মক্কাবাসীকে সে উদ্বুদ্ধ করেছিল মুসলিমদেরকে হত্যা করার জন্য বা নতুন একটা যুদ্ধ বাঁধানোর জন্য। এরপর এই কাব বিন আশরাফের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি পদক্ষেপ নিয়ে তিনি সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, মান লি কাব বিন আশরাফ ফা ইন্নাহু ক্বাদ আদাল্লাহ ওয়া রাসূলা। তোমাদের মধ্যে কে আছে কাব বিন আশরাফের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, তাকে হত্যা করবে, কেননা সে আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিয়েছে। যেহেতু সে গালিগালাজ করতো, তো কষ্ট দিয়েছে, সুতরাং তোমাদের মধ্যে কে আছে তাকে হত্যা করবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করব? তিনি বললেন, হ্যাঁ, আমি চাই তুমি তাকে হত্যা করো। তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই অনুমোদন নিয়ে বের হন, তখন বাকি অতিক্রম করার পর তিনি তখন সাক্ষাৎ পান আবু নায়েলা সিলকান বিন সালামা, এই সাহাবীর সাথে তিনি সাক্ষাৎ পান। তো এই সাহাবী তিনি হলেন রিলেটেড কাব বিন আশরাফ ইহুদির সাথে, তার দুধ ভাই, অর্থাৎ তারা দুইজন একই সাথে বড় হয়েছে, একই মায়ের সাথে একই মায়ের দুধ পান করে তারা দুইজন বড় হয়েছিল। তা আবু নায়েলার যেহেতু একটা আলাদা মর্যাদা রয়েছে কাব বিন আশরাফ ইহুদির সাথে, তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে তোমাকেও আমার সাথে থাকতে হবে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আল্লাহ রাসূল আপনি কি কাব বিন আশরাফকে হত্যা করার অনুমোদন দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ দিয়েছি। তখন আবু নায়েলা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই কাব বিন আশরাফ ইহুদির বাড়িতে আসেন আমাদের মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু। তিনি আসার পর তিনি এই কাব বিন আশরাফ ইহুদি, এর আগে তিনি একটা অনুমতি নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, যে আমাদেরকে অনুমতি দেন আপনার ব্যাপারে কিছু বলার, মানে আপনার ব্যাপারে যদি কুৎসা রটনা করতে হয়, তাকে হত্যা করতে গিয়ে, তো আপনি অনুমতি দেন যেন আমরা সেটা করি। তো বলছেন ঠিক আছে, তোমাদের অনুমতি দিলাম। তিনি আসলেন কাব বিন আশরাফ ইহুদির কাছে, এসে বললেন যে এই ব্যক্তিটি, অর্থাৎ উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের কাছে সদকা চান, সবসময় বলেন দান করো দান করো, আমরা অতিষ্ঠ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি এই ব্যক্তির এই চাওয়া দেখে। তো এখন তিনি যেহেতু চেয়েছেন,
আর আমরা এই ধর্মে যেহেতু একবার প্রবেশ করেছি, এটা শেষ না দেখে আমি সরতে চাই না। তো এখন আমাকে কিছু খাবার, ওয়াসাক অথবা ওয়াসাকাইন, 1 ওয়াসাক 60 সা অথবা 60 60 120 সা সমপরিমাণ খাদ্যদ্রব্য আমাকে দিতে হবে, ধার দিতে হবে, আমি পরবর্তীতে পরিশোধ করব। তখন সে বলল ঠিক আছে, দেব, খাবার দেব। পরে মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে একটা মাউইদ নিলেন, সময় নিলেন যে আমি পরবর্তী এক সময় আপনার সাথে সাক্ষাৎ করব। পরবর্তী এক সময় সাক্ষাৎ করার ওয়াদা নিলেন। তো এর মাঝে তার সাথে একটা চুক্তি হয় যে ঠিক আছে, তুমি আমি খাবার দেব, কিন্তু তোমাদের কাছে ইরহানু ইলাইয়া নিসা আকুম, তোমরা তোমাদের যে স্ত্রীরা আছে তাদেরকে আমার কাছে বন্ধক রাখবে। তখন এই মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে কাইফা নুর হেনু নিসা আনা ওয়া আনতা আজমালুল আরব, আমরা কিভাবে আমাদের মহিলাদেরকে তোমার কাছে বন্ধক রাখবো, অথচ তুমি হলে এই আরবদের মধ্যে সুদর্শন যুবক, সুদর্শন ব্যক্তি, তুমি আরবদের মাঝে সুদর্শন ব্যক্তি হওয়া সত্ত্বে আমরা কিভাবে আমাদের স্ত্রীদেরকে তোমার কাছে বন্ধক রাখি? এটা তো সম্ভব না, এটা তো চিরদিনের জন্য আমাদের লাঞ্ছনা, তিরস্কার। তখন সে বলল তাহলে ফারহানু আবনা আকুম, তোমাদের যে ছেলে মেয়ে আছে তাদেরকে আমাদের কাছে বন্ধক রাখো। তখন তিনি বললেন যে না, ছেলেদেরকে যদি বন্ধক রাখি যুগ যুগ ধরে আমার সন্তানদেরকে তিরস্কার করা হবে, যে 1 ওয়াসাক অথবা 2 ওয়াসাক খাবারের জন্য আমার সন্তানদেরকে কি রাখা হয়েছিল, বন্ধক রাখা হয়েছিল। এটা আরুন আলাইনা, এটা আমাদের জন্য তিরস্কার, সুতরাং এটা আমি মানতে পারি না। তবে নাহনু নুরহিনু ইলাইকাল আমতিয়া সিলাহ, অর্থাৎ অস্ত্র শস্ত্র যে আছে, বর্ম ইত্যাদি, এগুলি আমরা তোমার কাছে বন্ধক রাখবো। এরপর যখন 60 সমপরিমাণ খাবার অথবা 120 সমপরিমাণ খাবার আমরা পরিশোধ করতে যখন পারবো, তখন এই অস্ত্রগুলি আবার ফেরত দিবে। এইভাবে চুক্তি হয়। চুক্তি হওয়ার পর তখন তিনি একটা মাউইদ নিলেন, সময় নিলেন যে আমরা পরবর্তীতে এক সময় সাক্ষাৎ করবো আপনার সাথে। পরে তিনি পরিকল্পনা গ্রহণ করেন রাতের বেলায় হত্যা করবেন। রাতের বেলায় তখন তিনি মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, আবু নাইলা, সিলকান বিন সালামা রাদিয়াল্লাহু আনহু, এরপর আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু আনহু, এরপর আবু আবস রাদিয়াল্লাহু আনহু, এরপর হারেস বিন আউস রাদিয়াল্লাহু আনহু, এই 5 জন, কোন কোন রায়তে 3 জনের নাম উল্লেখ করা হয়েছে, তবে সহিহ বুখারীতে 5 জনের নাম উল্লেখ করা হয়েছে, যে 5 জনের নাম উল্লেখ করলাম। এদেরকে নিয়ে তিনি আসলেন। আসার পর ওই দিন রাতে তার একটা নববিবাহিত স্ত্রী ছিল, তো সে আতর ব্যবহার করেছিল প্রচুর। তো তখন তার স্ত্রী যখন মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তাকে ডাক দেয়, আহ্বান করে আসার জন্য নিচে, তখন তার স্ত্রী বুঝতে পারেন বিষয়টা, যে তখন তিনি বললেন ইন্নী আসমাউ সাউতান কান্নাহু ইয়াকতুরু দাম, আমি এমন আওয়াজ পাইতেছি যেন রক্ত ঝরতেছে, সেই আওয়াজ থেকে এমন চিৎকার আমি শুনতে পাইতেছি যেন মনে হচ্ছে সেখান থেকে রক্ত ঝরতেছে, অর্থাৎ কাউকে হত্যা করা হচ্ছে, সেই হত্যার মুহূর্তে সে চিৎকার করতেছে, এটা আমি অনুভব করতেছি, স্ত্রী বললেন। তো কাব বিন আশরাফ বললেন যে না, আমি একজন সম্মানিত মানুষ, সম্মানিত মানুষকে যদি রাতের বেলায় আঘাত করার জন্যও আহ্বান করা হয় তাহলে উচিত সাড়া দেওয়া, অর্থাৎ দাম্ভিকতা, অহংকার। তখন সে সাড়া দিয়ে নিচে আসে। নিচে আসার পর মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে অনেক আতরের ঘ্রাণ আসতেছে তার শরীর থেকে। তখন তিনি প্রশংসা করলেন যে অনেক সুগন্ধিময় আতর। তখন তিনি বললেন আমার সাথে যে স্ত্রী আছে সে আতরকে পছন্দ করে, সে আতরটা ব্যবহার করেছে। তখন বললেন যে আমাকে অনুমতি দেন আতরটা শুকি। তখন তিনি শুকে দেখলেন, মাথা কাছে নিলেন, নিয়ে মাথার আতর শুকে দেখলেন। এরপরে বললেন তুমি অনুমতি দাও, আমার সাথীরা যারা আছে তারাও আতর শুকে দেখুক। তখন তিনি অনুমতি দিলেন। তখন ভালোভাবে যখন তাকে পাকড়াও করতে পারলেন মোহাম্মদ বিন মাসলামা, সাহাবাদেরকে ইশারা দিলেন হত্যা কর। তখন সাথে সাথে বাকি সাহাবারা হত্যা করে ফেললেন। হত্যা করার পর এই তার বিকট আওয়াজ, তার যে চিৎকার শুনে আশেপাশের ইহুদিরাও বেরিয়ে আসে, মশাল জ্বালিয়ে তারাও বেরিয়ে আসে। আর এই সাহাবাগণ 5 জন তারা অথবা 3 জন তারা হত্যা করে তারা বাকিতে পৌঁছে যান নিরাপদে, কোনো সমস্যা হয় নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানিয়ে দেন যে কাব বিন আশরাফ ইহুদিকে হত্যা করা হয়েছে। এই ঘটনাটা ছিল 2য় হিজরির রবিউল আউয়াল মাসে। 2য় হিজরির রবিউল আউয়াল মাসে কাব বিন আশরাফ ইহুদিকে হত্যা করা হয়। এর মাধ্যমে ইহুদিদেরকে একটা বার্তা দেওয়া হয়, যেহেতু ইহুদিরা এই মদিনাতে তারা বিপর্যয় সৃষ্টি করত, চুক্তি ভঙ্গ করত, বিভিন্ন ফাসাদ সৃষ্টি করত। তো কাব বিন আশরাফ ইহুদিকে হত্যা করার মাধ্যমে তারা তখন একটু শান্ত। এটা ছিল একটা নবীকে যদি কেউ গালি দেয় তাহলে তার বিধান হলো হত্যা করতে হবে। নবীকে যদি কেউ গালি দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, যেমন কাব বিন আশরাফ ইহুদিকে। এরপর ইবনু আবিল হুকাই তাকে খয়বারে তার দুর্গে সেখানে গিয়ে হত্যা করা হয়েছিল। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যারা তাকে গালি দিত তাদেরকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। কাবা ঘরে বাইতুল্লাহ যখন বিজয় করেন তখনও তিনি বিভিন্ন জনকে 4 জন ব্যক্তিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তাদের মধ্যে বিশেষ করে যারা এই কবিতা রচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত তারাও ছিল। সুতরাং কোনো ব্যক্তি যদি নবীকে গালি দেয় তাহলে তার বিধান হলো তাকে হত্যা করতে হবে। সেই হিসেবে কাব বিন আশরাফ ইহুদিকে হত্যা করা হয়েছিল। তো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মদিনা ইসলামিক দাওয়াত সেন্টারের ছাত্রবিন্দু ভাইদেরকে নিয়ে এখানে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।